বাংলাদেশ এ দল বনাম নিউজিল্যান্ড এ দলের মধ্যকার দ্বিতীয় ওডিআই ক্রিকেট ম্যাচে আপনাকে স্বাগতম। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচের খেলাটি সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সিলেট থেকে কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকের দ্বিতীয় ওডিআই ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দল তারা কিন্তু টসে জিতে তারা বোলিং নিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু ব্যাটিং করেছেন। বাংলাদেশ কিন্তু আজকে দুর্দান্ত মানের ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের সঙ্গে। 344 রানের একটা ইনিংস খেলেছেন, 5টি উইকেটের বাংলাদেশের কিন্তু পতন ঘটেছে। মোহাম্মদ নাঈম শেখ তিনি 41 বলে 40 রান করেছেন। পারভেজ হোসেন ইমন কিন্তু 10 বলে 8 রান করে আউট হয়ে গিয়েছেন। আনামুল হক বিজয় তিনি 34 বলে 39 রান করে আউট হয়ে চলে গিয়েছেন। মাহিদুল ইসলাম আকন 108 বলে 105 রানের একটা কিন্তু তিনি দুর্দান্ত মানের ইনিংস খেলেছেন, যেখানে কিন্তু 7 ছিল, 4টা ছিল 7 এবং 5টি কিন্তু তিনি 6 মেরেছেন আর কি। এরপরে নুরুল হাসান সোহান তিনি 101 বলে কিন্তু সেঞ্চুরি করেছেন, 60টি 4 মেরেছেন এবং 60টি কিন্তু 6 ছিল নুরুল হাসান সোহানের ব্যাটে। এবং মোসাদ্দেক হোসেন তিনি কিন্তু 10 বলে 13 রান করেছেন এবং শামীম হোসেন পাটোয়ারি তিনি কিন্তু 1 বলে 1 রান করেছেন। অপরাজিত রয়েছেন মোসাদ্দেক এবং শামীম হোসেন পাটোয়ারি। তো এই ছিল মোটামুটি বাংলাদেশের ব্যাটিং ইনিংসের অবস্থা। এখন কিন্তু নিউজিল্যান্ড এ দল কিন্তু ব্যাটিং করছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন আজকের ম্যাচটি জেতার জন্য, যেহেতু তারা প্রথম ম্যাচ কিন্তু তারা বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল। তো আজকে মোটামুটি ক্রিস্টিয়ান ক্লার্ক কিন্তু তিনি 2টি উইকেট পেয়েছেন এবং অ্যাশোক কিন্তু 1টি উইকেট পেয়েছেন নিউজিল্যান্ড এ দলের হয়ে। এখন কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট দল তারা কিন্তু ব্যাটিং করছেন আর কি। আমরা যদি একটু লক্ষ্য করি, সর্বশেষ তারা কিন্তু মোটামুটি আরও তাদের 229 রানের প্রয়োজন রয়েছে। 20 ওভারে 5 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড কিন্তু 116 রান কিন্তু করেছে। নিউজিল্যান্ড কি আজকে পারবে বাংলাদেশের সঙ্গে জয়লাভ করতে? আমরা যদি একটু লক্ষ্য করি, ডেলে ফিলিপস তিনি কিন্তু 79 রান করেছেন 54 বলে এবং শরীফুলের বলে তিনি কিন্তু আউট হয়েছেন। সার্টিস হ্যাপাই তিনি কিন্তু 16 বলে 5 রান করেছেন। তারপর চার্টার তিনি 13 রান করেছেন। তারপরে ম্যাথিউ বয়েলি তিনি 1 রান করে আউট হয়ে গিয়েছেন। নিক কেলি তিনি 14 রান করেছেন এবং ক্লারসন তিনি 0 রানে আউট এখন ব্যাটিংয়ে রয়েছেন। এবং মিশেল হাই তিনি কিন্তু এখন উইকেট কিপার, তিনি কিন্তু এখন ব্যাটিংয়ে রয়েছেন। তো আজকে কিন্তু বাংলাদেশের মোটামুটি শরীফুল 1টি উইকেট পেয়েছেন, মোসাদ্দেক হোসেন তিনি কিন্তু 3টি উইকেট পেয়েছেন এবং এই মোটামুটি শামীম হোসেন পাটোয়ারি কিন্তু 1টি উইকেট পেয়েছেন। বাংলাদেশ এ দল তারা কিন্তু হাই পারফরমেন্স দল, তারা কিন্তু ভালো করছেন। তানভীর রয়েছেন, তারপরে রেজাউর রহমান রাজা কিন্তু রয়েছেন, খালেদ আহমেদ কিন্তু রয়েছেন, তারপরে শরীফুল, তানভীর সবাই রয়েছেন। সবার জন্য শুভকামনা। বাংলাদেশ একটা বড় রানের ব্যবধান অবশ্যই জয়লাভ করবে। ধন্যবাদ সকলকে।